নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের সঙ্গে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর বন্ধুরা, এই রেসিপিটা খুবই একটা সহজ রেসিপি। রেসিপিটা সহজ হলেও খেতে কিন্তু দুর্দান্ত। আশা করি বন্ধুরা আজকের এই পটলের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ডিম পটলের রেসিপিটা দেখে নেওয়া যাক। দিয়ে পটলের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 5টা পটল নিয়েছি, আর এখানে আমি 4টে পটলের দুই সাইডটা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর যে উপরের পাতলা যে স্তরটা সেটা আমি একটা ছুরি দিয়ে চেঁচে দিয়েছি। একটা দেখানোর জন্য এখানে আমি একটা রেখে দিয়েছি। এখন একটা আমি কিভাবে এই কাজটা করেছি দেখিয়ে দেব। প্রথমে আমি এই ছুরি দিয়ে দুই সাইডটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব, দিয়ে এই পাতলা যে স্তরটা এটা আমি এইভাবে কেচে নেব। দেখুন, আমি পাতলা স্তরটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সব পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই প্রত্যেকটা পটলকে আমি ছুরির সাহায্যে দুভাগ করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। প্রত্যেকটা পটল আমি দুভাগ করে কেটে নিয়েছি। এবার এক একটা ফালি পটলের এই মাঝের যে শাঁসটা রয়েছে এটা একটা চামচের সাহায্যে বার করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা পটল নিয়েছি, আর একটা এই চামচের সাহায্যে আমি এইভাবে শাঁসটাকে বার করে নেব। তো দেখুন এইভাবে একটা বার করে নিয়েছি। তো আবার একটা পটল নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে শাঁসটা কত সহজে বার করা হয়ে যায়। একই রকমভাবে আমি সমস্ত পটলের শাঁসগুলো বার করে নেব। সমস্ত পটলের শাঁসগুলোকে আমি বার করে নিয়েছি, আর এই শাঁসগুলো আমি ফেলবো না, এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নেব। পটলের শাঁসগুলো আমি এইভাবে ছোট টুকরো করে নিয়েছি। আর যে পটলের খোলগুলো রয়েছে এটাতে এখন আমি একটু লবণ মাখিয়ে রেখে দেবো। ডিম পটলের পুর বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট কুচি করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা আমি এখানে কুচি নিয়েছি, আর এখানে হাফ চা চামচ নিয়েছি রসুন গ্রেট করা, আর নিয়েছি হাফ চা চামচ আদা গ্রেট করা, আর নিয়েছি একটা ডিম। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটাকে হালকা করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুন। সব কিছু ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট খানেক ভেজে নিয়েছি। এতে আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সব কিছুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকেও আমি মিনিট খানেক নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পটলের শাঁস। এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। খুব বেশি ভাজার দরকার নেই। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করে নিচ্ছি। এখন এটাকে আমি একটা অন্য মিক্সিং বোলে ঢেলে নেব। এখানে সব কিছু আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা 1 চা চামচ। এই চাট মশলা দিলে এই পুরটা খেতে ভীষণ মুখরোচক হবে। দিয়ে দেবো একটা ডিম। বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 চা চামচ বেসন। সব শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে পুরটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। পটলগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। পটলগুলো সরষের তেলে ভাজবো, সেই জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক একটা পটলকে এইভাবে দিয়ে দেবো। এখানে আমি 5টা পটল দিয়ে দিয়েছি। এবারে আমি পুরটাকে পটলের মাঝখানে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে পুরটাকে মাঝখানটাতে দিয়ে দেবো, দিয়ে চালিয়ে দেবো ভালো করে। এখানে আমি একটা পটলে দিয়ে দিয়েছি
আবারও একটা আমি এইভাবে দিয়ে দেবো। এখানে আমি সবকটা পটলের মধ্যে পুর দিয়ে দিয়েছি। এবার আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখবো 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন আমি এই পটলের অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। সবকটা উল্টে দিয়েছি, আবারও আমি ঢেকে দেবো 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন আমি এগুলোকে আবারও উল্টে দেবো। এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে পটল ভাজি করলে, এমনি সাধারণ পটল ভাজা যারা খায় না তারা কিন্তু এই পটল ভাজা একটার পর একটা খেতেই থাকবে। আর এই পটল ভাজা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, এখানে পটল ভাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বাকি পটলগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে ডিম দিয়ে পটল ভাজবেন, দেখবেন এই পটল ভাজা ছোট বড় সবারই ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আমার ডিম দিয়ে পটল ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম দিয়ে পটল ভাজি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।